সৌম্য সরকার কেন টি-20 সেটআপের মধ্যে সুযোগ পান না, সেই প্রশ্নের উত্তর যদি আমরা খোঁজার চেষ্টা করি, কেউ এটার সদুত্তর দিতে পারবে না। কেন সৌম্য সরকার নেই? আবার একই সাথে এই একই দলে কেন জাকের আলী অনিককে সুযোগ দেওয়ার ব্যাপারে কোনো ধরনের কার্পণ্য করা হয় না? জাকের আলী অনিক, যার পারফরমেন্স, যার ডেডিকেশন, যার অন ফিল্ড প্রেজেন্স, সবকিছু নিয়ে নানাভাবে বিতর্ক তৈরি হয়েছে, নানাভাবে বিতর্কে তিনি জড়িয়েছেন, সেই জাকের আলী অনিককে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিলেকশন প্যানেলও বিতর্কিত হবার আপ্রাণ চেষ্টা করে। সৌম্য সরকার থাকে না, জাকের থাকে। এবং ইন্টারেস্টিংলি রিসেন্ট পাস্টে বড় কোনো টি-20 টুর্নামেন্ট না খেলা নতুন ক্রিকেটার হিসেবে মাহিদুল ইসলাম অঙ্কনকেও আমরা স্কোয়াডে অন্তর্ভুক্ত করতে দেখেছি। এখন যেই সিরিজটা আপনি খেলবেন জাস্ট কদিন পরে, এবং এরপরে আপনি ওয়ার্ল্ড কাপে চলে যাবেন, যেহেতু এখন পর্যন্ত শিডিউল কোনো সিরিজ নেই, আন্তর্জাতিক সিরিজ নেই, মাহিদুল ইসলাম অঙ্কনকে আপনি সুযোগ দেন। অঙ্কনের ক্যালিবার নিয়ে, ডেডিকেশন নিয়ে আমি প্রশ্ন তুলতে চাইছি না এখনো। গতকালকের ম্যাচে তিনি কি করেছেন সেই আলোচনা আমরা যাব পরবর্তীতে, কিন্তু আপনি একটা সিরিজে দেখে তাকে কি বিশ্বকাপের দলে রাখবেন? অথবা এই একটা সিরিজে খারাপ করলে কি আপনি তাকে বাদ দিয়ে দিবেন? যদি সেটা না হয়, তাহলে তো আপনাকে এক্সপেরিয়েন্স ক্যাম্পেইনার সৌম্য সরকারকে সুযোগ দেওয়া উচিত ছিল। সৌম্যের আলোচনায় আসার আগে একটু জাকেরকে নিয়ে আলোচনা করতে চাই। দেখুন, বাংলাদেশ ক্রিকেট দলের সিন্ডিকেট কেউ ভাঙতে পারবে না। মহান আল্লাহ তাআলাও আমার কাছে মনে হয় যে অনেক ক্ষেত্রেই বিরাগ ভাজন হন যে এই যে কিছু ক্রিকেটারকে তাদের ডিউ চান্সেস গুলো দেওয়া হয় না, এবং কিছু ক্রিকেটার অতিরিক্ত সুযোগ পেয়ে যাচ্ছেন, তাদের ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বুলবুল সাহেব, তাদের ম্যানেজমেন্ট কি কারণে এত এত বেশি স্যাক্রিফাইস করছেন। খেয়াল করে দেখুন যে এই দলে জাকের আলী অনিক, যিনি সবশেষ 8টা টি-20-তে